সিলেটে সব নদীর পানি বিপদসীমার উপরে, বন্যার পরিস্থিতি অবনতি। আসসালামু আলাইকুম। যারা আমাদের সাথে এই মুহূর্তে যুক্ত হবেন সবাইকে সিলেটি চ্যানেলের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। সকাল থেকে এখন অবধি পর্যন্ত অতি ভারী বর্ষণ, উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের সিলেটের সব কটি নদ নদীর পানি বিপদ সীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। আল্লাহ তাআলা যেন আমাদেরকে বন্যা থেকে রক্ষা করেন, এটাই আমরা চাই আল্লাহর কাছে। ভারী বৃষ্টিপাত, উজানের ডলে সৃষ্ট বন্যার কত শুকানোর আগেই সিলেটে ফের বন্যা দেখা দিয়েছে। গত কয়েক দিনের ভারী বর্ষণে উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে সিলেটের সব কয়েকটি নদ নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। সুপ্রিয় দর্শক, যারা এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত হয়েছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাইলাম। আপনাদের এলাকার পরিস্থিতি কি, আপনাদের এলাকার বর্তমান অবস্থা কি একটু আমাদেরকে জানিয়ে দিবেন। আমি এই মুহূর্তে মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলা থেকে আমি আপনাদের মাঝে যুক্ত হয়েছি। সকাল থেকে এখন অবধি পর্যন্ত অতি ভারী বৃষ্টিপাত হচ্ছে এবং আপনি আমাদের সামনে দেখতে পাচ্ছেন যে নদ এবং রাস্তাঘাটে পানি এবং যে জমিনে কিন্তু প্রচুর পানি হচ্ছে। আমরা একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করব, আপনারা আমাদের সাথে থাকবেন। মঙ্গলবার সকাল 9টায় পানি উন্নয়ন বোর্ডের তথ্য মতে সুরমা, কুশিয়ারা সারি, গোয়াইন, দলাই, লুবাইচড়া সহ সবকটি নদ নদীর পানি বিপদ সীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এতে নদ নদীর তীরবর্তী এলাকায় পানি প্রবেশের সংখ্যা দেখা গিয়েছে। এদিকে বৃষ্টিপাত, উজানের ডলে সিলেটের সীমান্তবর্তী উপজেলা সহ বেশ কয়েকটি উপজেলার নিম্নাঞ্চল প্লাবিত হচ্ছে। আপনার আরেকটি আমি জানিয়ে রাখি, প্লাবিত হচ্ছে সেই উপজেলাগুলো হচ্ছে গোয়াইনঘাট, কোম্পানিগঞ্জ, উসমানীনগর, বালাগঞ্জ ও বিয়ানীবাজার উপজেলা। বেশ কিছু পরিবারও এরই মধ্যে আশ্রয় কেন্দ্র অবস্থান নিয়েছেন। আল্লাহ তাআলা যেন আমাদেরকে এই বন্যা থেকে রক্ষা করেন এবং 2022-এর যে বন্যা হয়েছিল সেটা যেন আমরা সিলেটবাসী কখনো চাই না। আল্লাহ যেন আমাদেরকে বন্যা থেকে রক্ষা করেন আমি দোয়া করি। এবং কে কোথায় থেকে যুক্ত হয়েছেন কমেন্টের মাধ্যমে একটু আপনারা জানিয়ে দেবেন। এছাড়া গতকাল কিন্তু বৃষ্টিপাত হচ্ছিল, তবে পানিবন্দী হয়ে পড়েছে জেলার বিভিন্ন উপজেলার অসংখ্য মানুষ। তবে সোমবার বিকেল থেকে বৃষ্টিপাত কিছুটা কমায় সিলেটের নগরীর জলাবদ্ধতা কমতে শুরু করেছে। আরেকটি তথ্য জানিয়ে রাখি আপনাদেরকে, পাউব সিলেটের তথ্য মতে মঙ্গলবার সকাল 9টায় সুরমা নদীর পানি কানাইঘাট পয়েন্টে বিপদ সীমার 133 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এর আগে সকাল 6টায় বিপদ সীমার 113 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছিল। আমরা যে তথ্যগুলো পেয়েছি পানি উন্নয়নের বোর্ড থেকে। আরেকটি বিষয় জানিয়ে রাখি আপনাদেরকে, সুরমা নদীর পানি সিলেট পয়েন্টে একই দিন সকাল 9টায় বিপদ সীমার 22 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এর আগে সকাল 6টা 15 মিনিটে 15 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছিল। কুশিয়ারা নদীর পানি মঙ্গলবার সকাল 9টায় আমলশীত পয়েন্টে বিপদসীমার 15 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এর আগে সকাল 6টায় বিপদসীমার 1 সেন্টিমিটার উপর দিয়েছিল। আরেকটি তথ্য আপনাদেরকে জানিয়ে রাখি, আপনারা যারা কোথায় থেকে সিলেটি চ্যানেলে বিভিন্ন চ্যানেলে যুক্ত হয়েছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। এবং আপনারা কি একটু সেফে আছেন আপনারা একটু আমাদেরকে জানাবেন। আমাদের সাথে যুক্ত হয়েছেন অসংখ্য দর্শক। সাহেল মাহমুদ ভাই আমাদের সাথে দুবাই থেকে যুক্ত হয়েছেন। আল্লাহ সবাইকে হেফাজত করুক, আমরা এটাই চাই। মিনহাজ আহমেদ আমাদের সম্মানিত প্রিয় বন্ধু, সিলেটি চ্যানেলে প্রতিনিধি, মৌলভীবাজারের একজন প্রতিনিধি, মৌলভীবাজার থেকে দেখছেন। কিছু সময় আগে আমাদের সাথে একটি লাইভের মাধ্যমে ওনার এলাকার বর্তমান পরিস্থিতি জানিয়ে দিয়েছেন। আপনারা কে কোথায় থেকে যুক্ত হয়েছেন একটু আমাদেরকে জানিয়ে দিবেন। এই যে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের এলাকার বর্তমান পরিস্থিতি
খুবই খারাপ। আমরা দোয়া করি আল্লাহ তাআলা যেন সিলেটবাসীকে রক্ষা করুন, সিলেট সহ পুরো বাংলাদেশের মানুষকে যেন আল্লাহ এ বন্যা থেকে হেফাজত করুন, এটাই আমরা চাই। হুসেন ভাই গোয়ালাবাজারের বন্যা, গোয়ালাবাজার থেকে যুক্ত হয়েছেন আব্দুল হক, আল্লাহ যেন হেফাজত করেন গোয়ালাবাজার পানির নিচে। ইয়া আল্লাহ আপনি গোয়ালাবাজার মানুষকে হেফাজত করুন, আল্লাহ সিলেটবাসীকে হেফাজত করুন। চয়ন ড্যাম মৌলভীবাজার থেকে যুক্ত হয়েছেন, অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি ভাই আপনাকে আমাদের সাথে থাকার জন্য। আমি আরেকটি জিনিস আপনাদেরকে জানিয়ে রাখি, ফেঞ্চুগঞ্জ নদীর পানি পয়েন্টে সকাল 6টা থেকে বিপদ সীমার 77 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছিল এবং সকাল 9টায় তা আরও বেড়ে 79 সেন্টিমিটার পৌঁছায়, মানে 2 সেন্টিমিটার বাড়িয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে যে জমিতে নদীর পানি কিন্তু প্রবাহিত হচ্ছে। আল্লাহ যেন আমাদের হেফাজত রাখুন এবং আপনাদের এলাকার বর্তমান পরিস্থিতি কি আপনারা একটু জানিয়ে রাখবেন। এবং সারিগঞ্জ নদীর পানি মঙ্গলবার সকাল 6টায় বিপদ সীমার 11 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছিল। আল্লাহ যেন এইসব উপজেলাকে রক্ষা করুন। কানাইঘাট, কোম্পানিগঞ্জ, গোয়াইনঘাট এবং বিয়ানীবাজার সহ বিভিন্ন উপজেলার মানুষ কিন্তু বর্তমানে পানিবন্দী আশ্রয় কেন্দ্র তারা গিয়েছে। এছাড়া আরেকটি জিনিস জানিয়ে রাখি, আবহাওয়া অধিদপ্তর বলেছেন 24 ঘন্টায় সিলেটে বৃষ্টি হয়েছে 153 মিলিমিটার। ইয়া আল্লাহ বুঝতে পারছেন 153 মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে 24 ঘন্টা সিলেট বিভাগে। আল্লাহ আপনি সিলেট বিভাগকে রক্ষা করুন, আল্লাহ আপনি রক্ষা করুন। ভাই কাদির আহমেদ ভাই পানির খবর কিনা ভাই আপনি লাইভের স্ক্রিনে দেখতে পাচ্ছেন বর্তমানের অবস্থা। আল্লাহ যেন আমাদেরকে রক্ষা করুন। এবং আজকে মঙ্গলবার সকাল 6টা থেকে সকাল 9টা পর্যন্ত 3 ঘন্টায় বৃষ্টিপাতের পরিমাণ ছিল 44 মিলিমিটার। বুঝতে পারছেন সকাল থেকে এখন 12টা, এখন কিন্তু প্রচুর পানি, প্রচুর বৃষ্টি হচ্ছে। আল্লাহ আপনি রক্ষা করুন। অন্যদিকে ভারতের চেরাপুঞ্জিতে গত 24 ঘন্টায় 395 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে দেশটির আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে। বুঝতে পারছেন ভারতের যে চেরাপুঞ্জিতে গত 24 ঘন্টায় কিন্তু 395 মিলিমিটার পানি রেকর্ড করেছে। বুঝতে পারছেন ভারত থেকে কিন্তু বাংলাদেশের সিলেট বিভাগে কিন্তু পানিটি ছাড়া হয়েছে। সিলেটের বিভিন্ন উপজেলা কিন্তু মানুষজন পানিবন্দী। ভারী বৃষ্টি উজানের দলে সৃষ্টি বন্যা পরিস্থিতি এবং জেলা প্রশাসনের পক্ষ থেকে ব্যাপক প্রস্তুতি হয়েছে সিলেট বিভাগের। এর মধ্যে বিভিন্ন উপজেলা পানিবন্দী মানুষের মধ্যে কুরবানি পশুর মাংস, শুকনো খাবার ইত্যাদি সামগ্রী বিতরণ করা হয়েছে। এবং সোমবার রাতে জেলা প্রশাসন জানায় বন্যা পরিস্থিতি সীমান্তবর্তী কোম্পানিগঞ্জ উপজেলায় 6টি পরিবারের 23 জন, গোয়াইনঘাট উপজেলায় 66 পরিবারের 252 জন, গোয়াইনঘাট উপজেলার 67 পরিবারের 252 জন এবং উসমানীনগর উপজেলায় 10টি পরিবারে 43 জন এবং বালাগঞ্জ উপজেলায় 3 পরিবারের 10 জন এবং বিয়ানীবাজার উপজেলার 4 পরিবারের 15 জন আশ্রয় কেন্দ্রে অবস্থান করেছেন। অন্য উপজেলাগুলোর কোনো বাসিন্দা এখনও আশ্রয় কেন্দ্রে অবস্থান না করলে পানিবন্দীদের মধ্যে কুরবানির পশুর মাংস, শুকনো খাবার ঈদ সামগ্রী জেলা প্রশাসনের পক্ষ থেকে বিতরণ করা হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন বর্তমান পরিস্থিতি। আমি এই মুহূর্তে রাজু আহমেদ, শ্রীমঙ্গল উপজেলা 5 নং কালাপুর ইউনিয়ন থেকে আপনাদের মাঝে যুক্ত হয়েছি। আপনাদের এলাকার অবস্থা কি, বর্তমান পরিস্থিতি কি, আপনারা একটু কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন। জেলা প্রশাসন কি ব্যবস্থা নেন দেখলাম না। জেলা প্রশাসন, আমি যে একটু আগে বলেছিলাম যে জেলা প্রশাসন কয়েকটি পরিবারকে আশ্রয় কেন্দ্রে অবস্থান করেছেন আমরা যতটুকু জানতে পারছি। এবং আরেকটি তথ্য আপনাদেরকে দিয়ে রাখি যে গতকাল কিন্তু অনেকে কিন্তু বৃষ্টিপাতের কারণে অনেকে ঈদের জামাতও পড়তে পারেনি। সিলেট বিভাগের মানুষজন কিন্তু কুরবানিও কিন্তু দিতে পারেননি, খুব কষ্ট হচ্ছিল। এবং আরেকটি তথ্য জানিয়ে রাখি, 3 বিভাগে ভারী
বৃষ্টির সতর্কতা ও অন্যান্য অঞ্চলে বাড়তে পারে। দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর প্রভাবে দেশের 3 বিভাগে আগামী 3 দিন ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। মঙ্গলবার 18 জুন সকালে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। মামুন মিয়া হবিগঞ্জ জেলার বাউলের টানা বৃষ্টির অবস্থা খুবই খারাপ। দোয়া করি ভাই আপনার এলাকার যেন আল্লাহ তাআলা যেন রক্ষা করেন, এটাই আমরা কামনা করছি। আমরা দোয়া ছাড়া আর কিছু নাই, আল্লাহর কাছে আমরা দোয়া করি আল্লাহ আপনি 2022-এর বন্যা যেন না হয়, আপনি সিলেটবাসী সহ পুরো বাংলাদেশের মানুষকে আপনি এই বন্যা থেকে রক্ষা করুন, এটাই আপনাদের মাঝে আমরা চাই। আমরা একটু ঘুরে ঘুরে আপনাদেরকে সামনে দেখানোর চেষ্টা করছি। এই যে দেখতে পারেন গুলায় কিন্তু অতিক্রম করেছে এক জমিন থেকে অন্য জমিনে, কিন্তু গুলার যে ডল, পানির যে ডলটা আপনারা দেখতে পাচ্ছেন। এবং এই যে দেখতে পাচ্ছেন আপনারা বর্তমান অবস্থা কি, যদি এরকম বৃষ্টি হয়ে যায় তাহলে আমরা মিস হবে না 22-এর বন্যা আমরা কিন্তু আমরা দেখতে পাবো। আমরা চাই 22-এর বন্যা যেন না হয়, আল্লাহ যেন আমাদেরকে 22-এর বন্যা থেকে রক্ষা করতে পারেন। আমি কিন্তু খুব কষ্টই কিন্তু আপনাদেরকে দেখা যায় যে দেখতে পারেন আপনাদের কালের পানি, যে নদীর পানি, কালের পানিগুলো যে কীভাবে পানিগুলো স্পিড দেখতে পাচ্ছেন, পানির স্পিড কতটুকু আপনারা বুঝতেই পারছেন যে সকাল থেকে এখন পর্যন্ত কতটুকু ভারী বর্ষণ হয়েছে। আরেকটি তথ্য আপনাদেরকে জানিয়ে রাখি, ভারী বর্ষণে সতর্কবাণীতে বলা হয়েছে সক্রিয় মৌসুমীর বায়ুর প্রভাবে রংপুর, ময়মনসিংহ, সিলেট বিভাগে মঙ্গলবার সকাল 6টা থেকে পরবর্তীত 72 ঘন্টা 3 দিন ভারী, একদিনে 44 থেকে 88 মিলিমিটার থেকে অতি ভারী, একদিনে 89 মিলিমিটারের বেশি বৃষ্টি হতে পারে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জানিয়েছেন। বুঝতে পারছেন 3 দিনে কতটুকু বৃষ্টি হবে। আমরা দোয়া করি আল্লাহ তাআলা যেন আমাদেরকে এই বৃষ্টি থেকে, এই বন্যা থেকে রক্ষা করেন। এমডি মুজাম্মেল ভাই আমাদের সাথে যুক্ত হয়েছেন। কিসের ছড়া, এটা হচ্ছে নদ নদীর এবং খালের পানি, আর এটা হচ্ছে জমিনের পানি দেখতে পাচ্ছেন প্রচুর পানি সকাল থেকে এখন পর্যন্ত। এবং আরেকটি তথ্য জানিয়ে রাখি, আগামীকাল সোমবার, গতকাল সোমবার সকাল 9টা থেকে মঙ্গলবার সকাল 9টা পর্যন্ত গত 24 ঘন্টায় সিলেট এবং রংপুর বিভাগের বিভিন্ন স্থানে ভারী বৃষ্টি হয়েছে। টানা ভারী বৃষ্টির কারণে সিলেটের জনজীবন বিধ্বস্ত হয়ে পড়েছে। অন্যদিকে একেবারে বৃষ্টিহীন উপকূলীয় বরিশাল এবং খুলনা বিভাগ এবং বরিশাল বিভাগে কিন্তু গতকালকে প্রচুর গরম ছিল। এবং আজ সকালে কিন্তু মঙ্গলবার খুলনা এবং বরিশাল বিভাগে বৃষ্টি শুরু হতে পারে জানিয়েছেন আবহাওয়া অধিদপ্তর। আপনারা কে কোথায় থেকে যুক্ত হয়েছেন একটু জানিয়ে দিবেন। আমাদের সাথে যুক্ত হয়েছেন সম্মানিত প্রিয় শ্রদ্ধা বড় ভাই, লন্ডন থেকে যুক্ত হয়েছেন আমাদের শ্রদ্ধা বড় ভাই এমডি আমিনুর চৌধুরী ভাই আমাদের সাথে যুক্ত হয়েছেন। আল্লাহ সবাইকে ক্ষমা করো জি ভাই, আল্লাহ যেন সিলেটবাসীকে, সিলেট সহ পুরো বাংলাদেশের মানুষকে বন্যা থেকে রক্ষা করেন। আপনারা যারা প্রবাসে যারা আছেন, আপনারা অনেক নিউজে আপনারা দেখতে পাচ্ছেন যে বন্যার পরিস্থিতি কি হতে যাচ্ছে সিলেটে। আবারও আমরা দোয়া করি সিলেটবাসীকে বন্যা থেকে রক্ষা করুন, এটাই আমরা চাই। মুজাম্মেল ভাই সিলেট দক্ষিণ সুরমা থেকে যুক্ত হয়েছেন, অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি মুজাম্মেল ভাই আমাদের সাথে যুক্ত থাকার জন্য আপনাকে। আমরা আরেকটি তথ্য আপনাদেরকে দিয়ে রাখি যে সতর্ক করা হয়েছে যে কত সেন্টিমিটার সকাল থেকে এখন পর্যন্ত কিন্তু সিলেটের 6টি পয়েন্টে বিপদসীমা অতিক্রম করেছে নদীর পানি সকাল থেকে। আমরা দোয়া করি আল্লাহ যেন আমাদেরকে বন্যা থেকে রক্ষা করেন, এটাই আমরা চাই। এবং গত বন্যায় যে 22-এর বন্যায় কিন্তু অনেক শুভাকাঙ্ক্ষী এবং প্রবাসের বাইরা সমাজকর্মী অনেক
নেতাকর্মী কিন্তু এবং যারা সমাজের কল্যাণে প্রতিনিয়ত তারা কাজ করে যাচ্ছেন, তারা কিন্তু এগিয়ে আসার জন্য তাদেরকে আমরা অনুরোধ করছি। সম্মানিত ও মাননীয় এমপি মহোদয়, আমার সবার পরিচিত ব্যারিস্টার সাইদুল হক সুমন ভাইকে এগিয়ে আসার জন্য অনুরোধ করছে এবং আরেকজন তরুণ যে একজন সমাজকর্মী যিনি সবসময় মানুষের কল্যাণে কাজ করে যান, তাশরিফ খান ভাইকে এগিয়ে আসার জন্য অনুরোধ করছি, যিনি 2022 সালে কিন্তু বন্যার্তদের মধ্যে প্রচুর টাকা কিন্তু সহযোগিতা করেছেন, প্রচুর খাবার কিন্তু উনি প্রচুর টাকা দিয়ে সিলেটের মানুষের পাশে দাঁড়িয়েছিলেন। আমরা তাশরিফ ভাইয়ের কথা বলছি, আমরা ব্যারিস্টার সাইদুল হক সুমন ভাইয়ের কথা বলছি। এগিয়ে আসার জন্য সমাজের যে বিত্তবানশালীরা আছেন সবাই আপনারা সিলেটবাসীর যারা পানিবন্দী রয়েছেন এই মুহূর্তে তাদের পাশে এগিয়ে আসার জন্য অনুরোধ করছি। আপনারা কোথা থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন একটু জানিয়ে দিবেন। রাসেল আহমেদ, এটা কোন জায়গাটা? শ্রীমঙ্গল উপজেলায়। মামুন আহমেদ দক্ষিণ সুরমা লাহোর থেকে যুক্ত হয়েছেন। হৃদয় দাস ভাই, আমাদের পীরের বাজার গুচ্ছ গ্রামের চালের উপর দিয়ে পানি যাচ্ছে, ইয়াল্লাহ আপনি এ ভাইয়ের এলাকাকে পীরের বাজার গ্রামের মানুষদেরকে রক্ষা করুন। মামুন আহমেদ 29 নং ওয়ার্ড থেকে সিলেট থেকে যুক্ত হয়েছেন। রাসেল আহমেদ বিশ্বনাথ থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন। অসংখ্য ধন্যবাদ জানালাম ভাই আপনাকে। জালালউদ্দিন ভাই, সিলেট কোন জায়গা? আমি দুবাই থেকে দেখলাম। এটা সিলেট বিভাগের মৌলভীবাজার জেলা শ্রীমঙ্গল উপজেলা থেকে আমি এই মুহূর্তে যুক্ত হয়েছি আপনাদের মাঝে। সিলেট কোম্পানিগঞ্জ, বালাগঞ্জ, গোয়াইনঘাট, কানাইঘাটের অবস্থা বর্তমান খুবই ভয়ানক। আল্লাহ যেন সিলেটবাসীকে রক্ষা করুন, এটাই আমরা চাই। এই যে আপনারা লাইভের স্ক্রিনের মাধ্যমে দেখতে পারা বর্তমানে বন্যার পরিস্থিতি, যে নদী জমিনের পানিগুলো কিন্তু যত সময় যাচ্ছে তত বৃষ্টি আরও কমছে এরকম কিন্তু সকাল 9টা থেকে শুরু হয়েছে। প্রচুর বৃষ্টিপাত হচ্ছে এই মুহূর্তে। কামিল হুসাইন, আমি আসাম থেকে যুক্ত হয়েছি। অসংখ্য ধন্যবাদ ভাই। আসামের অবস্থা কি একটু জানিয়ে দিবেন আপনি? আমি যে তথ্যগুলো আপনাদেরকে দিয়েছি, যদি এরকম পরিস্থিতি হয় 72 ঘন্টার মধ্যে এরকম যদি পরিস্থিতি হয় তাহলে বন্যা অবনত হবে। আমরা চাই আল্লাহ যেন সিলেটবাসীকে রক্ষা করুন, আল্লাহ যেন আমাদের সিলেটবাসী, সিলেট সহ পুরো বাংলাদেশের মানুষকে রক্ষা করুন, এটাই আমরা চাই। আমরা 2022 সালে বন্যা দেখতে চাই না। আল্লাহ আপনি রক্ষা করুন। আল্লাহ আপনাকে ছাড়া আর কাউকে ডাকার ক্ষমতা নাই। আল্লাহ আপনি হেফাজতের মালিক, আল্লাহ আপনি রক্ষা করতে পারেন আমাদের বাংলাদেশের মানুষকে। আল্লাহ আপনি আমাদেরকে রক্ষা করুন, এটাই আল্লাহর কাছে প্রার্থনা করি। সবাই দোয়া করবেন আল্লাহ যেন আমাদেরকে রক্ষা করুন, এটাই কামনা করছি। গুলশান বুড়িয়া ভাই আমাদের সাথে যুক্ত হয়েছেন ইন্ডিয়া থেকে। খুব মেঘদের ভাই আমরা দোয়া করি ভাই আল্লাহ যেন বন্যা থেকে আমাদেরকে রক্ষা করেন, এটাই আমরা কামনা করছি। দেখতে পাচ্ছেন আল্লাহ আপনারা সৈয়দ মিসবাহ উদ্দিন, আল্লাহ মাফ করুন যে ভাই, আল্লাহ মাফ করতাম। সৈয়দ শাহরিয়াজ, সুনামগঞ্জের কি অবস্থা ভাই? সুনামগঞ্জের এই একই অবস্থা। সুনামগঞ্জ অনেক মানুষ কিন্তু আশ্রয় নিয়েছে। এই যে দেখতে পারা ছোট্ট বাচ্চারা কিন্তু এখানে এসেছেন, নদী মাছ মারার জন্য এসেছেন। এই যে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি, এই যে তারা মাছ মারার জন্য এখানে এসেছেন এই বৃষ্টির মধ্যে। এই যে আপনারা দেখতে পাচ্ছেন অবস্থাটা কি। এবং গতকাল কিন্তু সিলেটের অনেক জায়গায় পানি ছিল, শহরে অনেকে কিন্তু গতকাল কিন্তু কুরবানিও দিতে পারেননি। আজকেও কিন্তু একই অবস্থা কিন্তু আমরা আপনাদেরকে জানিয়ে দিলাম। আব্দুল হক ভাই, গতকাল নাকি মৌলভীবাজার কুরবানি দিতে পারে নাই ভাই। গতকাল কিন্তু মৌলভীবাজারে কিন্তু মেঘ ছিল, কিন্তু দুপুর 2টার পরে কিন্তু মেঘ কিন্তু ছিল না। এরপরে সম্ভবত মানুষজন তাদের কুরবানি পশু, গবাদি পশু কুরবানি দিয়েছেন। এবং সিলেটে কিন্তু সকাল থেকে কিন্তু অতি ভারী বৃষ্টি হয়েছিল। গতকালকে কিন্তু প্রচুর
বৃষ্টি হয়েছিল, আজকে যেভাবে হয়েছে গতবার অনেক মানুষজন কিন্তু কুরবানি দিতে পারেন নাই গতকাল। আজকে কি অবস্থা, দোয়া করবেন ভাই সিলেটবাসীর জন্য। আল্লাহ যেন সিলেটবাসীকে রক্ষা করুন, আল্লাহ আপনি সিলেটবাসীকে রক্ষা করুন, এটাই চাই আল্লাহর কাছে, আল্লাহ দরবারে এটাই চাই। আল মনসুর, আপনি কোন জায়গা থেকে দেখেন, আপনি কোন জায়গা থেকে আছেন? ভাই আমি শ্রীমঙ্গল উপজেলা থেকে আমি আপনাদের মাঝে যুক্ত হয়েছি। সকাল থেকে কিন্তু এখন পর্যন্ত ভারী বর্ষণ হচ্ছে, উজান থেকে ডেলে আসা দোলও কিন্তু সিলেট বিভাগে বিভিন্ন উপজেলায় কিন্তু নদ নদীর এবং নদ নদীতে ভারতের যে পানিগুলা এগুলা কিন্তু নদ নদীতে বাড়ছে। আল্লাহ যেন আমাদেরকে রক্ষা করেন, এটাই আল্লাহর কাছে চাই। কামরুল ভাই ঈদগাহ বাজার এরিয়ার কি খবর? ভাই ঈদগাহ বাজার এরিয়ার খবর বর্তমানে আমি জানতে পারছি না, কিন্তু ইনশাল্লাহ আপনাকে আমি জানিয়ে দেবো। আমিনুল চৌধুরী ভাই যুক্ত হয়েছেন আবারও, আলহামদুলিল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ আপনি সিলেটবাসীকে রক্ষা করুন, এটাই আল্লাহর কাছে চাই। ছাত্রীটা লামা সামনে তেরা করছ না, ছাত্রী সামনে একগো তুই ওনায় না। আমিনুল চৌধুরী ভাই, আল্লাহ তাআলা আমাদের সবাইকে বিপদগ্রস্ত মানুষের উপকার করার তৌফিক দান করুন। আমি জয় ভাই, আল্লাহ যেন আমাদের বিপদগ্রস্ত মানুষের উপকার করার তৌফিক দান করেন। আমি সমাজের বিত্তবানশালীরা যারা সমাজের কল্যাণে যারা প্রতিনিয়ত কাজ করেন, অসহায় মানুষদের পাশে দাঁড়ান, তাদেরকে আমি বলছি আপনারা এগিয়ে আসুন মানুষের পাশে। পানিবন্দী মানুষের কাছে, মানুষের মধ্যে শুকনো খাবার নিয়ে আপনারা এগিয়ে আসুন, এটাই চাই। আব্দুল হক ভাই, বাহুবল সকাল থেকে এখন পর্যন্ত প্রচুর বৃষ্টি হইতেছে, আল্লাহ সবাইকে হেফাজত করুন। জয় ভাই, আল্লাহ সবাই হেফাজত কথা, এটাই আমরা চাই। এবং গতকাল কিন্তু ভারী বর্ষণের কারণে বাসাবাড়িতে পানি তলিয়ে যাওয়া, এখনও অনেক পশু কুরবানি দিতে পারেননি। আমরা যে তথ্য আপনাদেরকে জানিয়ে দিলাম, গতকাল কিন্তু বিকেলে ঈদুল আজহা নামাজের পরে বিকেল পর্যন্ত নগরীর 10, 22, 24, 33 নম্বর ওয়ার্ডে অনেক এলাকায় অনেক পশু জবাই করতে পারেননি। তবে গতকাল বিকেলে কিছু কিছু এলাকা থেকে পানি নেমে যাওয়া অনেক পশু জবাই শুরু করেছে গতকাল মানুষরা। যারা আমাদের সাথে যুক্ত আছেন সবাইরে আমাদের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ জানাই। আপনারা কোন জায়গা থেকে যুক্ত হয়েছেন একটু কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন এবং লাইভটি শেয়ার করবেন। আপনারা হেফাজতে থাকবেন। যারা প্রবাসী আছেন আপনারা দোয়া করবেন, আপনাদের ফ্যামিলি, আপনাদের আত্মীয় স্বজন তাদেরকে যেন এই বন্যা থেকে হেফাজত করেন, এই বন্যা থেকে আল্লাহ রক্ষা করেন, এটাই আল্লাহ দরবারে চাই। আমরা দোয়া করি আল্লাহ তাআলা যেন আমাদেরকে হেফাজত করুন, এটাই আমরা চাই। অসংখ্য দর্শক আমাদের সাথে যুক্ত হয়েছেন, সবাইকে ধন্যবাদ জানাই। দেখতে পাচ্ছেন আপনারা এই যে অবস্থা, বর্তমান যে জমিনের অবস্থা, একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আপনারা দেখতে পাচ্ছেন, এই যে দেখেন আপনারা অবস্থাটা কি পরিমাণ, যত সময় যাচ্ছে তত পানি বাড়ছে, আপনারা দেখতে পাচ্ছেন। আর আমাদের সাথে যারা এই মুহূর্তে এতক্ষণ যারা আমাদের সাথে যুক্ত আছেন সবাই অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমি এই মুহূর্তে লাইভ থেকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন এবং সিলেটবাসীর জন্য দোয়া করবেন। আল্লাহ তাআলা যেন সিলেটবাসীকে বন্যা থেকে হেফাজত করুন, 22-এর বন্যা যেন না হয়, আমরা এটাই চাই। আল্লাহ যেন আমাদের সবাইকে হেফাজত করে বন্যা থেকে, এবং আপনারা সবাই হেফাজতে থাকবেন, এটাই আমি আপনাদের কাছে কামনা করছি। আর সবাই লাইভটা শেয়ার করবেন, আমাদের সাথে সব সময় থাকবেন। আবারও দেখা হবে আপনাদের মাঝে অন্য কোনো জায়গা থেকে। সবাই আমাদের সাথে থাকবেন, সবাইরে ধন্যবাদ জানাই।
এবং যারা আমাদের সাথে এতক্ষণ যুক্ত ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমি রাজু আহমেদ বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।